যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই যুবকেরা যারা আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশের ভিতরে চালু করার জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কেরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আনসার বলেন আমিন। এ মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, ইসলামের জন্য তোমাদেরকে বড় দরকার। আরে তোমাদের হাতের ভিতরে কালেমার ঝান্ডা থাকবে, কিন্তু বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা নাই। বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে মোবাইল ফোন ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলে আসার সময় এই পাশে ব্রিজের উপরে দেখলাম অসংখ্য যুবকেরা বসে বসে আড্ডা দেয়। খালি ব্রিজ না, এরা বিভিন্ন মোড়ে মোড়ে 5 বন্ধু এক জায়গায় বসে থাকে, 5 বন্ধুর হাতের ভিতরে 5টা মোবাইল, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কেউ কারো সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কথা একটাই, তাই ওরে মার ওরে ধর, ওরে মার ওরে ধর। ফ্রি ফায়ার আর পাবজি গেম চলে। কথা কয় না? আরো সরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, ইসলামের দিকে ধাবিত হও, আশিকে রাসূল হও। আমার যুবক ভাই, ইসলামের জন্য তোমাকে দরকার, তোমাকে আশিকে রাসূল হতে হবে। আরে কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে নাই। নবীজি যদি বদদুয়া করতেন, আমার উম্মতের ভিতরে যারা সুন্নতির পাবন্দী হবে না, যারা আমার সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, ওরা যেন ধ্বংস হয়ে যায়। কান খুলে শুনে নেন, নবীজি দোয়া করতে দেরি হইতো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না ফি হাযা লাবালাগান লিকওমিন আবিদিন وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। कलिमा पर ला इलाहा इल्लल्लाह जोरे अल्लाह के जाना डाकिबे भावे আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়, ঠিক কিনা জোরে কান? কে কে আল্লাহর আপন হতে চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার? দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা তার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? নারে মাশাআল্লাহ। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আমি যতক্ষণ কথা বলবো, বেশি সময় না অল্প সময়, যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন এই যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে শয়তান। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই এলাকার ভিতরে বাহিরে যতগুলো মানুষ দেখলাম এরা শয়তানকে খুশি করার জন্য বাহিরে ঘোরাঘুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে মহাদেবপুর এই দুলালপাড়া এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে। এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা জোরে আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? এরা বাড়ির থেকে নিয়ত করেই আসছে যত বড় হুজুরি ওয়াজ করুক মাহফিলে যাব না। এদের নিয়ত খারাপ। যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। পিছনের যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? এমন ছেঁচড়া প্রেমিক যুবক এই মহাদেবপুর থানার অন্তর্গত দুলালপাড়া এলাকার ভিতরে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আরো জোরে কান।
আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, ওই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা তাকায় দেখো, তাকায় দেখো আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহর ডাক দেখায়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা, তুমি আল্লাহর কাছে টাকা চায় না, পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাখতে বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, রাতের ঘুম হারাম করে আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, গুনাহ মাফ যদি চায়, ফেরেশতার দল আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনে শেষ মাহফিল হতে পারে। এই জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? যুবকেরা মনে মনে কয় বয়স এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখনকার যুবকেরা হুন্ডা চালায়, ওইটা হুন্ডা না মনে হয় বিমান চালায়। এই যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন জোরে হুন্ডা চালায়, সোজা গেলে মানে নেওয়া যায়,
একবার এই দিকে আবার এই দিকে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে হুন্ডা চালায় ব্রিজ কেউ সাইড দেয়, কথা বলে না? ব্রিজের সাইড দিলে কই যাবে? হ্যাঁ, নয়নজলি, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি হুন্ডার টানই ওঠে না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আরে হুন্ডা জোরে চালাইবা নাকি আস্তে চালাইবা তোমার ব্যাপার, কিন্তু ওই যে তুমি কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে যদি মারা করবাও, তোমার রুহটা টান দিয়ে বাহির করে নিয়ে যায়। কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল। মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক সাবধান, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি ইসলাম প্রেমী হয়, কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ পাবে না। আমরা 1971 স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের স্বাধীনতাই যুবকদের সাহস দেখেছি, কথা বলেন ঠিক কিনা? ওই যে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা সহ সবাই একত্রিত হয়ে, জনগণ একত্রিত হয়ে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, বাংলার জমিনের ভিতর থেকে জালেম সরকার পালিয়ে যাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কোন জালেমের আগমন হয়, আমাদেরকে আবার জাগতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন কাউয়া কাদের আমাদের দেশের ভিতরে আর আসতে পারবে না, শামীম ওসমান আসতে পারবে না, আসলেই তো খেলা হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতর থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তোমরা পার করে বিদেশ পালিয়েছো, এই বাংলার জমিনের ভিতরে তোমাদের আর ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? শর্ট করে ঢুকবে, কি করে? যারা বলেন কি করে? চট করে ঢুকবে, চট করে ঢোকো, আমরা চট করে তোমাকে আয়না ঘরে ঢুকাবো, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কোন জালেমের আগমন আমার দেশের ভিতরে হয়, আল্লাহর কসম করে বলি আমরা আবার জাগ্রত হব, প্রয়োজনে জীবন দিয়ে দেব। কে কে প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। এই যুবকেরা যারা আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের বাংলাদেশের ভিতরে চালু করার জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কেরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ সবাইকে কবুল করেন, আনসার বলেন
যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, ইসলামের জন্য তোমাদেরকে বড় দরকার। আরে তোমাদের হাতের ভিতরে কালেমার ঝান্ডা থাকবে, কিন্তু বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা নাই। বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে মোবাইল ফোন ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলে আসার সময় এই পাশে ব্রিজের উপরে দেখলাম অসংখ্য যুবকেরা বসে বসে আড্ডা দেয়। খালি এই ব্রিজ না, এরা বিভিন্ন মোড়ে মোড়ে 5 বন্ধু এক জায়গায় বসে থাকে, 5 বন্ধুর হাতের ভিতরে 5টা মোবাইল, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কেউ কারো সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? কথা একটাই, তাই ওরে মার ওরে ধর, ওরে মার ওরে ধর। ফ্রি ফায়ার আর পাবজি গেম চলে। কথা কয় না? আরো স্যার বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, ইসলামের দিকে ধাবিত হও, আশিকে রাসূল হও। আমার যুবক ভাই, ইসলামের জন্য তোমাকে দরকার, তোমাকে আশিকে রাসূল হতে হবে। আরে কপাল বড় ভালো, আপনার নবী আমার নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে নাই। নবীজি যদি বদদুয়া করতেন, আমার উম্মতের ভিতরে যারা সুন্নতির পাবন্দী হবে না, যারা আমার সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, ওরা যেন ধ্বংস হয়ে যায়। কান খুলে শুনে নেন, নবীজি দোয়া করতে দেরি হইতো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? নবীজি যদি এমন বদদুয়া করতেন, কান খুলে শুনে নেন, এই পৃথিবীর জমিনের ভিতরে বিনা সুন্নতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কিন্তু নবীজি বদদুয়া করে নাই। এ ভাই, আপনার নবী আমার নবী বদদুয়া করে নাই। বদদুয়া করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়াতে পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, আপনার শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে। ওগো দয়ার নবীজি, আমরা এটা সহ্য করতে পারি না। আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করিয়ে দেয়। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীর দল, আমি যদি কাফের মুশরিকদের জন্য বদদুয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে ধ্বংস করিয়ে দেবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কারে? লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবী রহমতের নবী, যারা বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী নদীর জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। শুধু দুনিয়াতে রহমত নয়, হাসরের ময়দানেও আপনার নবী আমার নবী রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই, আপনার নবী আমার নবী সেরা নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আদর্শ আইডল যদি মানতে হয়, তাহলে নবী কি মানা লাগবে? কথা বলে না? কিন্তু বর্তমান সমাজের যুবকেরা আইডল মানে মেসি আর নেইমারকে। এই যুবকেরা কথা বলো ঠিক কিনা? আরে যুবককে যদি বলা হয় যুবক, কিন্তু দাড়ির ভিতরে চুলকায়, আছে না নাই? এখনকার যুবকেরা কিন্তু দাড়ি রাখে, তবে এইটা সুন্নতি দাড়ি না। এলাকার যুবতী সুন্দরী সুমকি সুমাইয়া সাদিয়ারে পাগল করার জন্য বর্তমান সমাজের যুবকেরা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা?
এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দিছে। এই যুবকেরা জোরে কথা বলো, ঠিক না? এরা যুবক কান খুলে শুনে নাও, নবীজির হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবা, অনুকরণ করবা, তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি মেসি আর নেইমারের স্টাইলে চুল কাটো, তুমি যদি মডেলদের মতো করে দাড়ি সাইজ করো, কান খুলে শুনে নাও, তাদের সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, দাড়ি রাখে সুন্নতি দাড়ি না, সুন্নতি দাড়ি রাখার দরকার আছে না নাই? আবার যদি বলা হয় ঢিলা ঢালা পোশাক কেন পরো না, সুন্নতি পোশাক কেন পরো না? যুবক ডাকতে পাই, হুজুর কত বড় বড় জুব্বা পরা যায় নাকি, পাঞ্জাবি পরা যায় নাকি, গরম ধরে। অথচ এই তাছেরা যুবক দেখবেন বিশ্বকাপ খেলা আসলে ওই যে মেসি আর নেইমারের 10 নম্বর জার্সি আছে, পলেস্টার কাপড়ের জার্সি পরে মাতাজিহাট, মহাদেবপুর বাজার, দুলালপাড়া বাজার, আশেপাশে যত বাজার আছে এই বাজারের ভিতরে ঘোরে আর বলে আমি মেসি আর নেইমারের ভক্ত। আছে না নাই? কয় আমি মেসির ভক্ত। কান খুলে শুনে নাও, মেসির কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, মেসির বউ কাফের, ওর 14 গোষ্ঠী কাফের। ওই কাফেরকে যদি সাপোর্ট করো, 10 নম্বর জার্সি পরে যদি ভাব নাও মেসির ভক্ত, কান খুলে শুনে নাও, ওই মেসির সাথেই তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ব্রাজিলের সাপোর্টারও আছে, হ্যাঁ আছে না নাই? নাই মানে বিশ্বকাপ খেলা আসলেই অস্ট্রেলিয়া ফেরা দেখলেই বোঝা যায় ও ব্রাজিলের সাপোর্টার। কথা বলেন ঠিক না? 10 নম্বর জার্সি পরে নেইমারের মতো করে চুলের স্টাইল ঝাঁকি মারে। নেইমারের তো এক এক চুলের এক এক কালার। কথা ঠিক না বেঠি? এক এক চুলের এক এক কালার। আর আমাদের সমাজের তাছেরা যুবকেরা এরাও কালো চুলটারে হরেক রকমের কালার বানায়। আছে না নাই? এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড়। আবার কিছু কিছু যুবক তো এই দিক দিয়ে নেড়ে মাথা করে, এই দিক দিয়ে বড় বড় চুল রেখে পিছনে ঝুটি করে। হ্যাঁ, মানে পিছন থেকে শরীফ না শরীফা ছেলে নামিয়ে কিছুই বোঝা যায় না। যার কিছু বোঝা যায় না ও কি? আরে বাংলা কথা কম, আরো জোরে কম। আর আমাদের সমাজ কেমন ভাবে নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজের ভিতরে এমন কিছু বেহায়া মেয়ে আছে এই হিজড়া মার্কা ছেলের জন্য পাগল। যারা একটু ভদ্র ঘরের ছেলে, ভালোভাবে চুল কাটে, বাবা মা ভদ্র, দেখবেন এই সমস্ত যুবকদের কোনো মেয়ে পছন্দ করে না। পছন্দ করা লাগবে না, তুমি মৃত্যুবরণ করবা, জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। এই পাও ফাটা জরিনা আর মর্জিনার দরকার নেই। আয়োজনে আওয়াজ করে বলেন ঠিক না? দেখবেন যারা ভদ্রভাবে চুল কাটে, তাই ওটা একটা চুল কাটার সাইজ হলো আতি কত আনছো চাল, ভালোভাবে চুল কাটতে হয় আনছো চাল। আর এক পাশে নেড়া মাথা আর এক পাশে বড় বড় এত বড় বড় ঝাঁকি মারে, এক এক চুলের এক এক কালার। রাস্তার মোড়ে দাঁড়ায় থাকলে এলাকার ভিতরে কিছু সুমকি আর সুমাইয়া আছে, এরা কই ও মা রাজীবের যা ভাব। যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে, তুই মরিয়া দেখ কবরের ভিতরে আযাবের ফেরেশতারা তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, কার আদর্শ ভিতরে বাস্তবায়ন করো। অথচ তোমার নবী আমার নবী সবচাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেই বলেন, আহসানান নাস। নবীজি বলেন মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। যারা বলেন সুবহানাল্লাহ। আরে আইডল যদি মানতে হয় তাহলে যে সবচাইতে বেশি সুন্দর তাকে আইডল মানা দরকার। কেউ কি হিরো আলমকে আইডল মানে? হ্যাঁ, হিরো আলমের মতো কেউ চুল কাটে? ওর তো চুলই নাই। কথা বলেন ঠিক কিনা? কালো মানুষ, সামনে দাঁত উঁচে, কথা ঠিক না ঠিক? এর কেউ আইডল মানে না। আইডল মানে
শাকিব খানকে, চেহারা সুন্দর, শাকিব খানের স্টাইলে চুল কাটে, শাকিব খানের স্টাইলে রাস্তার ভিতরে হাঁটে, আছে না নাই? এ ভাই, শাকিব খান কেমন সুন্দর, তার জন্য তোমরা পাগল হয়ে গেছো। নবীজির চেহারা যদি দেখতে, তাহলে আমাদের সমাজের ভিতরে সমস্ত লোকগুলো নবীজিকে দেখার জন্য পাগল হয়ে যাইত। লিল্লাহে তাকবীর। আরে নবীজি বলেন আহসানান নাস, নবীজি বলেন সবচাইতে বেশি সুন্দর আমি। এখন আসেন নবীজির সৌন্দর্য সম্পর্কে। নবীজির একজন সাহাবী, সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। কি নাম? সবাই বলেন কি নাম? আবু হুরায়রা নবীজির প্রসিদ্ধ একজন সাহাবী। হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। এমনিতে বর্ণনা করে নাই, দিনের পর দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, তারপরেও আবু হুরায়রা কখনো নবীজির দরবার ছাড়ে না, কখনোই নবীজির দরবার ছাড়ে নাই। আবু হুরায়রা মনে মনে বলতো, আমি তো 7 দিন হলো না খেয়ে আছি, আমি যদি নবীর দরবার ছেড়ে যাই, নবী এমন কিছু কথা বলবে আমি আবু হুরায়রা শুনতে পারবো না। আবু হুরায়রা না খেয়ে নবীজির সামনে বসে থাকছে, আর আপনি আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে আসছি। এ মুসলমান, 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনবো, নবীজির হাদিস শুনবো, এটা শুনতে ভালো লাগে না, হাগা লাগে, মোটা লাগে, এখানে চুলকায় ওখানে চুলকায়, আছে না না? অথচ আবু হুরায়রা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন না খেয়ে নবীজির পাশে বসে থাকছে। এই আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন। এটা শোনার পরে 2টা হাত তুলে আশিকে রাসূল আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আশিকে রাসূল আছেন তারা 2টা হাত তুলে চিল্লা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির সৌন্দর্য সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা, আমি আমার 2টা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অধিক সুন্দর মানুষ আমি দেখি না। এ ভাই, এত সুন্দর নবীর চেহারা, আদর্শ যদি মানতে হয়, আইডল যদি মানতে হয়, তাহলে নবীকে মানা দরকার। কথা বলেন ঠিক না? এখন আসেন নবীজির সৌন্দর্য সম্পর্কে আল্লাহর নবীর একজন মহিলা সাহাবীর কথা বলি। সাহাবীর নাম হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? রুবাইয়্যি। হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার যখন বয়স হয়ে গেছে, এনার সন্তান, এনার ছেলে মাকে ডাক দেয়া কয়, মা, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য জমিন পাগল, যেই নবীর জন্য সমস্ত মাখলুকাত পাগল, যেই নবীর চেহারা দেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে কাফেরেরা, ও গো মা, আমার সেই দয়ার নবীর চেহারা মোবারক কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সন্তানকে ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতাশ শামসা তালিআ। আল্লাহু আকবার। এইটা বাংলা শোনার পরে আল্লাহু আকবার 2 হাত তুলে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আশিকে রাসূল আছেন তারা হাত তুলবেন, যারা নবীর আশিক আছেন তারা হাত তুলবেন, যারা নবীরে কম ভালোবাসেন তাদের হাত তোলার দরকার নাই, কারণ এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতাশ
এর সন্তান, তুমি যদি তোমার দুইটা চক্ষু দিয়া আখিরি জামানার পয়গম্বরকে দেখতে, তোমার মনে হয়তো এই বুঝি সূর্য উদিত হয়েছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সরে বলেন মারহাবা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার বলেন। মদিনা নাম কত সুন্দর,